দেখছিলেন একটি করলা ক্ষেত, যে ক্ষেতটা আমি নিজে করেছি। যেহেতু আমি আপনাদের সবাইকে পরামর্শ দিয়ে থাকি, আজকে যে সবজি ক্ষেতটি দেখছেন সেটি একটি করলা ক্ষেত। এই ক্ষেতটা আমি নিজেই মানে মানে আপনাদের শুধু মানে এটা দেখানোর জন্য আমি নিজেই ক্ষেতটি করেছি। দেখলেন যে সঠিক নিয়মে যেভাবে আপনার স্প্রে করার দরকার ঠিক সেভাবে আমি স্প্রেটা করছি। আমার এই পুরো ভিডিওটা দেখলে পরে আপনি বুঝতে পারবেন যে কীভাবে স্প্রেগুলো করতে হবে। সম্পূর্ণ নিয়ম মেনে যদি স্প্রে করেন তাহলে 100% কাজ হবে। অবশ্যই আপনাকে নিয়ম মেনে স্প্রে করতে হবে, ডোজটা মেনটেন করতে হবে। একটি ফসলে যখন ডোজ কম কিংবা বেশি হয় তখন কিন্তু আপনার স্প্রেতে কাজ করবে না। অতএব আপনি যে ফসলের যে ওষুধের যে ডোজটি অবশ্যই মেনটেন করবেন। দেখেন, আমি 5 গ্রামের একটি মাকড়নাশক যেটি অ্যাবামেকটিন গ্রুপের করলা খেতে দেওয়ার জন্য একটি বোতলে অল্প একটু পানি নিয়ে সেটির মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার যে চেষ্টা সেটি করছি। দেখেন, এই বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ মিশ্রণটি ভালোভাবে গলে যায়, যে ওষুধটি ছিল সেটা ভালোভাবে গলে যায়। দেখেন, আমি বেশ কিছুক্ষণ ধরে এটা কিন্তু ঝাঁকিয়ে নিচ্ছি ভালোভাবে যাতে এটা সুন্দরভাবে গলে যায়। এই ঝাঁকিয়ে নেওয়ার কারণ, যদি আপনার ওষুধটি ভালোভাবে না গলে আপনার কাঙ্ক্ষিত যে মানে ফসলের যে কার্যকারিতা সেটি থেকে আপনি বঞ্চিত হবেন। এই যে স্প্রে মেশিনটি দেখছেন, আমাদের স্থানীয় ভাষায় এটাকে ঢপ বলি আমরা। 16 লিটার ঢপে আমরা 10 গ্রাম যে ওষুধটি, যেটি অ্যাবামেকটিন গ্রুপের, এই ওষুধটি 16 লিটার পানির মধ্যে টোটাল ওষুধটি আমরা গলিয়ে নিচ্ছি। দেখেন, ভালো করে আবার গলিয়ে নিয়ে এটি ঢপে দিয়ে দিলাম। সঙ্গে আমরা একটি ছত্রাকনাশক দেব, যেটি মেনকোজেব এবং কার্বনডাজিম গ্রুপের। এই ছত্রাকনাশকটি ভালোভাবে আমরা গলিয়ে আবার এই ঢপে আমরা দেব।